গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকে হচ্ছে গিয়ে সানডে, আর ঘড়িতে সময় এখন রাইট 9টা। তো আমি ঘুম থেকে উঠে গেছি কিছুক্ষণ আগে, কারণ ভিডিও এডিট করে ভিডিও আপলোড দিয়ে পাবলিশ করে দিয়েছি 9টার সময়। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, কালকে হচ্ছে গিয়ে মানডে, মানে কালকে আমার মেয়ের রেজাল্ট। ঠিক আছে, রেজাল্ট দিয়ে দিলেই তো অ্যাডমিশনের পরেই 8 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। তো আমার এই ল্যাবখোর লাইফটার থেকে তখন এনার্জেটিক লাইফে চলে আসতে হবে। ঠিক আছে, তো তো এই দেখো বিছানার অবস্থা, তো বিছানাটা উঠিয়ে নিতে হবে। তো বিছানাটা উঠিয়ে নিই, ঠিক আছে, তারপর আসছি। তো দেখো এই যে আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো বিছানাটা উঠিয়ে নেব, তারপর আবার 2টোর সময় বেরোতে হবে দিদির সঙ্গে। ঠিক আছে, দিদির আজকে ড্রেসিং প্রত্যেক দিনই করাতে হবে, নাই করে এখনো 7-8 দিন আরও করাতে হবে। তো কাল তো আমি যেতে পারবো না, কাল যেহেতু মেয়ের রেজাল্ট আছে। কাল হয়তো জিজু যাবে, কিন্তু আজকে আমাকে যেতে হবে। জিজু যেহেতু ভাড়া মারতে গেছে, তো নেই বাড়িতে। তো দেখি 2টোর সময় কি তাড়াহুড়ো করে আমি গেছি জানো না, রান্নার জলও ফিল্টার করিনি, পরে এসে করেছি। এসে গিয়ে বসেছিলাম, ডক্টর আসেনি। সে 2টোর সময় গেছি। 2টো কি, হ্যাঁ 2টোর সময় গেলাম, 3টা 3:30টার দিকে 3টের সময় ডক্টর এসেছে। তো তারপরে সব পেশেন্টগুলোকে আগে ওষুধ দিয়ে নিয়ে তারপরে ড্রেসিংয়ের ব্যাপার, তো ওকে লাস্টে ধরেছে। তো বাড়ি আসতে 4টে 4:30 বেজে গেছে। তারপরে গিয়ে এসে কাপড় ভিজিয়ে রেখে গিয়েছিলাম, মানে স্নানের কাপড়, স্নানের আগে তো ভিজানো যায় না। তো স্নানের কাপড় ভিজিয়ে রেখে গিয়েছিলাম, মেয়ের কয়েকটা জামাকাপড় ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে এসে আমি সেই কাপড় কাচলাম। তারপরে গিয়ে রান্নার 2 বালতি জলই ফাঁকা ছিল কালকে। কোনোদিন 1 বালতি করতে 1 বালতি থাকে, তো কালকে 2 বালতি খালি ছিল। তো 2 বালতি জল ফিল্টার করলাম। তারপরে এসে তো বাঘের মতো খিদেও পেয়ে গিয়েছিল, খেয়ে যায়নি, মেয়েও খেয়ে যায়নি, আমিও খেয়ে যাইনি। পরে এসে খাওয়া দাওয়া করলাম, এই হচ্ছে ব্যাপার। তারপরে এই যে জামাকাপড় রোদে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকে রোদটা ভালোই ছিল, পুরো কড়কড়া রোদ। আমি যখন বেরোই তো প্রচুর রোদ ছিল। তারপর এই যে চালের ওপর দিয়েও জামাকাপড়। তারপরে যে বাসনগুলো এই কটা, রান্নাঘর থেকে আরও অনেক বাসন বের করেছি। তো দেখি ঝটাপট করে কাজগুলো করে নিই। রোদটা এখন ভালো দিয়েছে, সকাল থেকে মেঘলা মেঘলা ছিল। তো দিদি এখনই ফোন করলো, দিদির ড্রেসিং আছে, তো যেতে হবে ওর সঙ্গে। তো দেখি জিজু আর মায়েমা যদি যায় তাহলে আমার যেতে হবে না, যদি না যায় তাহলে আমার যেতে হবে। তো দুটোর মধ্যে তাড়াতাড়ি আমি কাজকর্ম সেরে রাখি, দেখি যদি যেতে হয় তো দেখছি। তো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই আগে। তো দেখো রান্নাঘরের সমস্ত বাসন বের করে মেজে নিলাম। বাসন মেজে উঠলাম, মনে হচ্ছে যুদ্ধ করে উঠলাম। তো বাসনগুলো আগে ঘরে নিয়ে যাই, চলো তারপরে আসছি। তো এই তো প্রতিদিনের রুটিন, আর কি বলবো। সব বাসনগুলো ঝুড়িতে উপর দিয়ে দিয়েছি। গ্যাস আর রান্নাঘরটা এখনো মোছা হয়নি। তো এই যে বাবার ঘরের বিছানাটা তোমরা ভেবো না যে রোজ একই বেড কভার পাতা, কাচা হয়নি, কেচেছে, মা কেচে দিয়েছিল। তো কাচার পরে ওই বেড কভারই পাতা হয়েছে, চেঞ্জ আর করিনি। তারপরে দেখো আমার ঘরের পুরো টিপটপ, ঘর গুছিয়ে ঝাড়ু ঠাড়ু দিয়ে ঘর মুছে নিয়েছি। মা পুজোও দিয়ে গেছে আজকে, এই দেখো মা পুজো দিয়ে গেছে, তো পুজোর চাপটাও নেই। ঠিক আছে, তারপরে দেখো একটা মৌসুমী বাইরে গড়াগড়ি খাচ্ছিল, তো সেটা ফ্রিজে ঢুকিয়ে নেব। তো তারপরে আমাকে তাড়াহুড়ো করে বেরোতে হবে, টাইম হাতে বেশি নেই। তো আমি স্নান করার পরে আমার মেয়ে চলে এসেছিলো, স্নান করে নেব, তারপরে আমার মেয়ে আসবে। তো তাকে রেডি করিয়ে ধমাধম করে বেরোতে হবে। প্রচুর তাড়াহুড়ো করেছি, সমস্ত জামাকাপড় উঠিয়ে ভাঁজ করে টিপটপ করে গেছি। শুধু এসে যে জামাকাপড়টা কাচা আর তোমার জল ফিল্টারটা বিকেলবেলা করতে হয়েছে। চলো জামা কাপড়গুলো কেচে স্নান করে তারপরে আসছি, ঠিক আছে? সব কাজ শেষ, ও গ্যাসটা মুছবো আর রান্নাঘরটা মুছবো, তাহলেই হয়ে যাবে। আমি বলেছিলাম জামাকাপড়টা কেচে যাব, কিন্তু কেচে যাইনি। এই দেখো গ্যাস মুছেছি, রান্নাঘর মুছেছি, তারপরে আর জামাকাপড় কাচিনি। আমি স্নান করে মেয়েকে রেডি করি, এই যে বেরিয়ে পড়লাম। মেয়ে আগেই দৌড়ে চলে গেছে জানো না মানির বাড়ি। তো এই যে তারপর দিদিকে নিয়ে বেরিয়ে পড়লাম, দিদি, মেয়ে, আমি। তারপরে দেখো ডক্টর এখানে গিয়ে দেখো বন্ধ, এখনও আসেনি। কতক্ষণ ওয়েট করেছি মুখটা প্যাঁচার মতো করে। তার মধ্যে মেয়ের বায়না কিছু খেতেই হবে। দুপুর 2টোর সময় কোনো দোকান খোলা নেই, তো ঘুরে ঘুরে কোনো দোকান খোলা পাইনি। তারপরে যে বাড়ি এসে মুখটা ভ্যাথরায় বসেছিলাম, আর কি বলবো। তারপরে যে সন্ধেবেলা বাবা কেক নিয়ে এসেছিলো, আঙ্কেল চিপস, ও গিয়ে রবার্ট মেশিন, সব ওর আছে, তাও গিয়ে রবার্ট মেশিন, পেন্সিল সব নিয়ে এসেছে দেখো। আমি নবাব কিনছি, দেখছো বন্ধুরা? হ্যাঁ, এ দেখো মিশুনও দেখছে। হ্যাঁ মিশুনই দেখছি, মিশুন।
মেশিন দেখছো মেশিন? হ্যাঁ আমিও দেখছি। পেন্সিল দেখছে পেন্সিল? হ্যাঁ আমি পেন্সিলও দেখছি। নুল দেখছে? হ্যাঁ নুলে দেখছি। হ্যাঁ দেখো। দেখো ওকে বললাম কেকটা খেতে, ও বলে কেক খাবে না, ও এই কেক খায় না, ও বার্থডে কেক খাবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর পাশে দেখো। টাটা।